পাস্ট ইজ পাস্ট, যা হয়েছে হয়েছে, ভুলে যাও। ভালো হয়েছে খারাপ হয়েছে, যা হয়েছে হয়েছে। নিজেকে সময় না দেওয়া, তুমি নিজে সময় দাও নাই, প্র্যাকটিস করো নাই, এই কারণে পরীক্ষার হলে গিয়ে তুমি বেঁধে গেছো, তোমার কলম ঠিকঠাকভাবে চলে নাই। তাহলে ইফোর্ট আমি এমনভাবে দিব যেন কখনো আমার মোটিভেশন ডাউন না হয়, কখনো আমার শক্তি যেন নিচে, শক্তির গ্রাফ যেন নিচে নেমে না যায়। আমি সবসময় একটা কথা বলি, নিজে যদি চেষ্টা করো তাহলে কিন্তু সফল হওয়া যাবে। তো তুমি দেখো, প্রথমবার একটা ধাক্কা তুমি খাইছো, তো এইটা আসলে লাইফে দেখবা তোমাকে একটা বড় লেসন দিবে। লাইফে অনেক সময় নিজের জীবনে ধাক্কা থেকে শিখতে হয়। এরকম দেখবা এই প্রতিকূলতা বা এরকম একটা ধাক্কা, এটা অনেক বড় বড় মানুষ তারাও কিন্তু এই ধাক্কাটা খাইছে, যারা পরবর্তীতে সফল। তো এই কারণে কেউ যদি মনে করো যে আমি ধাক্কা খাইলাম তো আমার দিয়ে আর হবে না, আমি মনে হয় এখানেই শেষ, এখানেই ক্ষান্ত দিয়ে দিব, তাহলে কিন্তু আসলে তুমি পারবা না। কি করতে হবে? ঘুরে দাঁড়াইতে হবে, ঘুরে দাঁড়াইতে হবে, দ্বিগুণ উৎসাহ নিয়ে, দ্বিগুণ শক্তি নিয়ে ঘুরে দাঁড়াইতে হবে, তাহলে তুমি লক্ষ্য ছুঁইতে পারবা। দেখো, আহত বাঘ বেশি ভয়ঙ্কর হয়, তো তুমি এখন আহত বাঘ, তোমার আরো বেশি ভয়ঙ্কর হইতে হবে, দ্বিগুণ উদ্যমে, দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপাই পড়তে হবে যে আমি কেন পারবো না, পারতে আমাকে হবেই। তো এরকম একটা দ্বিগুণ উৎসাহ নিয়ে ঝাঁপাই পড়তে হবে। মনোবল কখনোই হারানো যাবে না। মনোবল যদি নিজে হারাই ফেলো তাহলে ওখানেই তুমি হেরে গেলা, তোমার কেউ জিতাইতে পারবে না। তো নিজের মনোবল সবসময় ধরে রাখতে হবে। মনোবল যদি ধরে রাখো তাহলে তোমার কেউ মাঝপথে থামাই দিতে পারবে না। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে একেবারে লাস্ট পর্যন্ত দেখে যাওয়ার টেন্ডেন্সি থাকতে হবে। একেবারে লাস্ট পর্যন্ত টিকে থাকা, লাস্ট পর্যন্ত লড়ে যাওয়া, এর টেন্ডেন্সি থাকতে হবে। তুমি কিছুদিন খুব সিরিয়াস হয়ে পড়াশোনা করলা, তারপরে একটু গ্যাপ দিলা, একটু ব্রেক নিলা, থেমে গেলা, তাহলে কিন্তু হবে না ভাই। একেবারে শেষ পর্যন্ত একটা কনস্ট্যান্ট এনার্জি দিয়ে টিকে থাকতে হবে। তুমি প্রথমে এত বেশি ইফোর্ট দিলা, পরবর্তীতে তোমার শক্তি হারাই গেল, তাহলে কিন্তু হবে না। তাহলে ইফোর্ট আমি এমনভাবে দিব যেন কখনো আমার মোটিভেশন ডাউন না হয়, কখনো আমার শক্তি যেন নিচে, শক্তির গ্রাফ যেন নিচে নেমে না যায়। শক্তির গ্রাফ সবসময় ঊর্ধ্বগামী রাখতে হবে, ঊর্ধ্বগামী না হোক, একেবারে কনস্ট্যান্ট সমান্তরাল সরল রেখা রাখতে হবে, এক্স অক্ষের সমান্তরালে রাখতে হবে, যেন নিচের দিকে ঢাল যেন নিচের দিকে না নামে। ঢাল উপরের দিকে উঠতে হবে, অথবা ঢাল কনস্ট্যান্ট থাকতে হবে, নিচে নামলে বিপদ, নিচে নামা কোনোভাবেই যাবে না। দেখবা যে তুমি ধরো প্রথমবার যে হেরে গেছো বা প্রথমবার যে ধাক্কাটা খাইছো, এর একটা বড় কারণ হচ্ছে নিজে পর্যাপ্ত প্র্যাকটিস না করা, নিজেকে সময় না দেওয়া। তুমি নিজে সময় দাও নাই, প্র্যাকটিস করো নাই, এই কারণে পরীক্ষার হলে গিয়ে তুমি বেঁধে গেছো, তোমার কলম ঠিকঠাকভাবে চলে নাই। ঠিক আছে, তো এখন কি করতে হবে? ওই ভুলগুলো আর করা যাবে না। পূর্বের যে ভুলগুলো তুমি করছো, বারবার মনে করবা যে আমি কি কি ভুল করছি, এই ভুলগুলো যেন এখন কোনোভাবে আর করা না যায়। তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তুমি যদি সৎভাবে পড়াশোনা করো, তাহলে তোমার সুন্দর একটা রেজাল্ট হবে। ঠিক আছে, শপথ করো, প্রতিজ্ঞা করো, নিজেরে ফাঁকি দিবা না। নিজেরে ফাঁকি দিলে এই ফাঁকিটা মানে নিজেকে দিলে এটা আসলে আফসোস করে কুলাইতে পারবে না। এই ফাঁকিটা আর দেওয়া যাবে না। যা পাস্ট ইজ পাস্ট, যা হয়েছে হয়েছে, ভুলে যাও। ভালো হয়েছে খারাপ হয়েছে, যা হয়েছে হয়েছে। ওই পাস্ট তুমি তো হাজারবার মানে চেষ্টা করলেও তুমি পাস্টে গিয়ে পাস্ট চেঞ্জ করতে পারবে না, তাই না? অতীত তো পরিবর্তন করতে পারবে না। ভবিষ্যৎটা যেন ভালো, ঠিক আছে? ভবিষ্যৎ তোমার হাতে, ভবিষ্যৎ তুমি কিভাবে তৈরি করবা সেটা তোমার হাতে। তাহলে আর কোনোভাবেই কোনো সময় নষ্ট না, ঠিক আছে? কোনোভাবেই কোনো মানে অনলাইন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিতে কোনোভাবে কোনো সময় নষ্ট করা যাবে না। জাস্ট তোমার সামনের লক্ষ্য হচ্ছে একটা পাবলিকের সিট দখল করা। বুঝতে পারছো? তো ভালোভাবে পড়াশোনা